আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মোমো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিংড়ি মাছের মোমো তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি আমি খোসা ফেলে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা একসাথে সব কিছু ব্লেন্ড করে নেব। সামান্য কিছুটা পানি দিয়ে এই সব কিছু আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি। এই গাজরটা আমার ফ্রোজেন করা রাখা ছিল, সেটাই দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে ভালোভাবে গরম করে চিংড়ি মাছের পুরের মধ্যে ঢেলে দিলাম। আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার মোমোর পুর। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য এখানে আর 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এই চিংড়ির পুরটা একটা সাইডে রেখে আমি মোমোর জন্য ডোটা তৈরি করে নেব। মোমোর ডো তৈরি করার জন্য এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর সাথে 1 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে যদি এই মোমোর ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর শেপ দিতেও সুবিধা হয়। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এই ডোটা কিন্তু বেশি নরমও হওয়া যাবে না, আবার বেশি শক্তও হওয়া যাবে না, নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি। সাধারণত আমরা যেভাবে পরোটার ডো তৈরি করি সেভাবেই আমি তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ডো থেকে কিছুটা ডো নিয়ে এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। মোমোর সাইজগুলো সবগুলো যাতে এক হয় তার জন্য এখানে আমি একটি বয়মের ক্যাপ দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে পারবেন। আর হ্যাঁ, রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে, এতে করে শেপ দিতে সুবিধা হবে। হাতের মধ্যে সেই রুটিটা রেখে মাঝখানে কিছুটা পুর দিয়ে এভাবে আমি 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে পাতার মতো একটি মোমোর শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না আমি কিভাবে শেপগুলো দিয়েছি, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করছি। আপনাদেরকে আমি কয়েক ধরনেরই মোমোর শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মোমোর শেপ দেওয়ার জন্য আমিও অতটা এক্সপার্ট না, তবুও আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করেছি। একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে শেপগুলো দিচ্ছি। এই তো আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। আমি কয়েক ধরনের শেপেই কিন্তু এই মোমোগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো মোমোই কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, কিউট লাগছে। এবার এগুলো স্টিম করার পালা। স্টিম করার জন্য আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা ধরিয়ে দিয়ে সামান্য কিছুটা তেল দিয়ে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার তৈরি করে রাখা এক এক করে মোমোগুলো এই তেলের মধ্যে বিছিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর
হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোমোর নিচে হালকা একটু লালচে কালার চলে আসলে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের বুঝে দিতে হবে, মোমোটা অর্ধেক পরিমাণে ডুবে থাকবে, এই পরিমাণে পানিটা দিয়ে নেবেন। চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিব, এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলেই চুলাটা একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এবার আমি কিছুটা উল্টে পাল্টে দিচ্ছি মোমোগুলো, অপর সাইডটাও হালকা কিছুটা ভেজে নেওয়া পর্যন্ত। বেশি টাইম না, 2 সেকেন্ডের মতো রেখেই আমি সব মোমোগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে তাওয়ার মধ্যেও সামান্য কিছুটা তেল দিয়ে মোমোগুলো বিছিয়ে দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে স্টিম করে নিতে পারবেন। আমি মনে করি এভাবে স্টিম করে নিলেই কিন্তু মোমোগুলো খেতে খুবই ভালো লাগে। নিচের অংশটা ক্রিস্পি থাকে আর উপরের অংশটা একদমই সফট থাকে, আর বানাতেও বেশি একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এভাবেই আমি সবগুলো মোমো স্টিম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। বাসায় যদি এত মজার মোমো তৈরি করে খাওয়া যায় তাহলে কি আর রেস্টুরেন্টে কেউ যাবে বলেন তো? বাসায় আমি সবসময় এভাবে মোমোগুলো তৈরি করি, আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে খায়। আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই পুরে ঠাসা এই মোমোটা, খেতে কিন্তু খুবই মজার ছিল। চিংড়ি মাছের খুবই নাইস একটা স্ট্রং ফ্লেভার বের হচ্ছিল। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।